শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের তোমাদের সাথে আলোচনা করব বা পঠিত বিষয় আজকের জন্য সেটা হচ্ছে গিয়ে তোমাদের বইয়ের 7ম অধ্যায়, হ্যাঁ, রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা, এটা নিয়ে আলোচনা করব। ক্লাসে যেহেতু বন্ধ, এটা পড়ানোর সুযোগ হয়নি, সেই জন্য অনলাইন ক্লাসেই পড়াচ্ছি। দেখা যাক, স্লাইডগুলি তোমরা খেয়াল করবে। সরকারের ধরন, আজকের পঠিত বিষয় হচ্ছে সরকারের ধরন। আমার সাবজেক্ট মনে হয়। জি স্যার, আপনার রাষ্ট্রবিজ্ঞান। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ক্লাসে। বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, 8ম শ্রেণী, অধ্যায় 7, সরকারের ধরন। এটা কি দেখতে পাচ্ছ তোমরা চিত্রে? বাংলাদেশের একটি মানচিত্র, যেখানে 8টি বিভাগ আছে: ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগ। তারপর দেখো, এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক না? এই মানচিত্রটা কোন দেশের? বাংলাদেশের। তারপর দেখি আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন মন্ত্রীরা শপথ নিচ্ছে। তারপরে প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে নিয়ে বৈঠক করছে বা মিটিং করছে। চিত্রগুলো দিয়ে বাংলাদেশের কি বোঝানো হয়েছে? বাংলাদেশ সরকার। দেখো, এটা কার ছবি? হিটলার। নিশ্চয়ই তোমরা অ্যাডলফ হিটলারের নাম শুনেছ। তিনি কে ছিলেন? জার্মানির রাষ্ট্রনায়ক, কেমন? এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারই নেতৃত্বে শুরু হয়েছিল। হিটলার, অ্যাডলফ হিটলার, এবং উনি ছিলেন এক নায়ক। হ্যাঁ, কিছুক্ষণ পরেই আমরা বুঝতে পারবো এক নায়ক কি। হ্যাঁ, হিটলার, অ্যাডলফ হিটলার। তারপরে দেখতে পাচ্ছ বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তারপরে রানী এলিজাবেথ 2, কেমন? এলিজাবেথ 1 না, এলিজাবেথ 2, রানী দ্বিতীয় এলিজাবেথ। তারপরে দেখো নিচের চিত্রগুলো দিয়ে বিভিন্ন দেশে সরকারের কি বোঝানো হয়েছে। সরকার প্রধান আর কি ওনারা। হ্যাঁ, কেউ এক নায়ক, কেউ গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, কেউ আবার রাজতন্ত্রের, হ্যাঁ, রাজতন্ত্রের প্রধান, রানী বা রাজা, এরকম আর কি। তো এখানে রানীকে দেখানো হয়েছে। আবার সৌদি আরবেও আছে রাজা। সরকারের বিভিন্ন ধরন, এটা হচ্ছে সরকারের বিভিন্ন ধরন। তারপর দেখো, আজকের পাঠ হচ্ছে সরকারের ধরন। শিখন ফল। এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো, এটা হচ্ছে শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সরকারের শ্রেণীবিভাগ করতে পারবে, কোন ধরনের সরকার আছে। হ্যাঁ, বিশ্বের বিভিন্ন দেশে, শুধু আমাদের দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে কি 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 ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত আছে। 2 নম্বর, বিভিন্ন প্রকার সরকার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। তারপরে হচ্ছে বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। তারপর দেখো, এটা কি দেখতে পাচ্ছ? একটা ইঞ্জিন ছাড়া গাড়ি, সামনে কোনো ইঞ্জিন নেই, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, ঠিক না? গাড়িটিতে ইঞ্জিন নেই। তারপর এটাতে ইঞ্জিন আছে এবং গাড়িটা কি বেশ স্পিডে চলছে না? দেখো, ইঞ্জিন ছাড়া গাড়ি, ইঞ্জিন যুক্ত গাড়ি। এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এটা হচ্ছে কি
মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য মন্ত্রীরা বসে আছেন এবং মিটিং করছেন, গুরুত্বপূর্ণ মিটিং করছেন, এটা হচ্ছে মন্ত্রী পরিষদ। ইঞ্জিন ছাড়া গাড়ি, ইঞ্জিন যুক্ত গাড়ি। তো সরকারটা রাষ্ট্রের সরকার হচ্ছে ইঞ্জিন। হ্যাঁ, ইঞ্জিন ছাড়া যেরকম গাড়ি চলতে পারে না, সরকার ছাড়াও রাষ্ট্র চলতে পারে না, ঠিক না? সরকার, দেখো, তো আমি একটু আগেই তোমাদেরকে বলেছি সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না, যেরকম ইঞ্জিন ছাড়া গাড়ি চলতে পারে না। তারপর দেখো, ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত সকল কাজ সরকারের মাধ্যমেই সম্পাদিত হয়। কেমন? তারপর দেখো, পরের স্লাইডটি দেখো, মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করো। সরকারের শ্রেণী বিভাগ। হ্যাঁ, প্রথমে আছে সরকার, গণতন্ত্র। হ্যাঁ, তোমরা শুনো গণতন্ত্র বা ডেমোক্রেসি, শুনো না? শুনো। তারপরে হচ্ছে একনায়কতন্ত্র। কেমন? তারপরে হচ্ছে গণতন্ত্রের বিভাগ নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তারপরে হচ্ছে প্রজাতন্ত্র, পিপলস রিপাবলিক। না, নাম শুনেছ না এরকম? সেটা হচ্ছে গণতন্ত্রের শ্রেণী বিভাগ, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। তো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র দুই ভাগে বিভক্ত, যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক। কেমন? যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক। তারপরে এগুলি দেখো, প্রজাতন্ত্র, এটা মন্ত্রী পরিষদ শাসিত, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। হ্যাঁ, প্রথমটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, দ্বিতীয়টা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। ওগুলোর আবার শ্রেণীবিভাগ আছে, সেগুলো কি দেখো, একই যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক, আরেকটা যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক। মিল আছে না? সবগুলোর মধ্যে মিল আছে এবং ধারাবাহিকতা আছে। তো যুক্তরাষ্ট্রীয় কি? হ্যাঁ, সেগুলো তোমাদেরকে বুঝাতে হবে। এককেন্দ্রিক কি? মন্ত্রী পরিষদ শাসিত সরকার কি? রাষ্ট্রপতি শাসিত সরকার কি? এগুলো নিয়ে আমি আলোচনা করব। কেমন? দেখো, পর্যায়ক্রমে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক মানুষ বা জনগণকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? অনেক মানুষ গ্যাদারিং করে বসে আছে, যেটা বর্তমানে প্রযোজ্য নয়। কেমন? বর্তমানে তো আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতে হয়, অন্তত পক্ষে 3 ফিট জায়গা ছেড়ে দিতে হয় বা 3 ফিট দূরে দাঁড়াতে হয় নিজের সুরক্ষার জন্য। কেমন? তো এখানে জনগণকে বোঝানো হয়েছে। এখানে কি নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন মন্ত্রীদেরকে দেখা যাচ্ছে। তারপরে নরেন্দ্র মোদীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। দেখো, গণতন্ত্রে জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে এবং দেশ পরিচালনা করে। কেমন? যারা নির্বাচিত হয় প্রতিনিধি, ওরা কি করে? সরকার গঠন করে এবং দেশ পরিচালনা করে। কেমন? আচ্ছা, এটা গণতন্ত্রে। তারপর আরো দেখো, এটা একটা মুষ্টি দেখা যাচ্ছে। হ্যাঁ, মুষ্টিটা কখন শক্তিশালী হয়? যখন জনগণের ভোটে নির্বাচিত হয়, হ্যাঁ, সেই ব্যক্তি। কেমন? তখন সেই মুষ্টিটা অনেক বেশি শক্তিশালী হয়। তারপর দেখো, এখানে অনেক জনগণ দেখা যাচ্ছে। গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে, ঠিক না? জনগণ যদি ভোট দেয় তাহলে নির্বাচিত হবে, আর ভোট না দিলে পরাজিত হবে, ঠিক না? এর উপর কোনো কথা নেই। গণতন্ত্র অর্থাৎ এতক্ষণ আমি যে তোমাদেরকে বিশ্লেষণ করেছি, এটা হচ্ছে গণতন্ত্র নিয়ে আমি তোমাদেরকে ব্রিফিং দিয়েছি বা বিশ্লেষণ করেছি। তারপর দেখো, একক কাজ। এখানে কি দেখা যাচ্ছে? মাঝখানে সংসদ ভবন। কেমন? আইনসভা বা সংসদ ভবন। দুই পাশে আছে জনগণ, উপরেও জনগণ আছে, ডান পাশে বা পাশে, উপরে বা পাশে জনগণ আছে, নিচে ডান পাশে জনগণ আছে, আর মাঝখানে হচ্ছে সংসদ ভবন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণ ব্যাখ্যা করো। কেমন? এটা কি করবে তোমরা?
নোট খাতা আছে তোমাদের, নোটবুক, ওখানে লিখবে, সুন্দর করে তোমরা লিখবে। তারপর দেখো অ্যাডলফ হিটলার, একজন ভদ্রলোকের মুখটা স্কচ টেপ দিয়ে লাগানো আছে, সে কথা বলতে পারবে না, তার বাক স্বাধীনতা নেই, এরকম আর কি বোঝানোর জন্য এটা দেখানো হয়েছে। তারপরে চিত্রগুলো আস্তে আস্তে দেখো। হিটলার বাকরুদ্ধ, অর্থাৎ তার কোনো বাক স্বাধীনতা নেই, সে ইচ্ছে করলে কোনো কথা বলতে পারবে না। কেন পারবে না? শাস্তির ভয়ে, তাকে হয়তো মেরে ফেলবে বা তার জেল জরিমানা হতে পারে, এই ভয়ে আর কি। তারপরের চিত্র দেখো, জনগণের অধিকার। কেমন? সামনে অনেক মানুষ বসে আছে আর ডান পাশে হয়তো একজন বক্তৃতা দিচ্ছে, কেমন? জনগণের অধিকার বোঝানো হয়েছে এখানে। আর এটা হচ্ছে জনগণের মতামত, সবার ওপিনিয়ন বা মতামত নিয়ে সরকার পরিচালিত হবে, তবে তাহলেই সেটা হবে গণতন্ত্র। কেমন? আর যদি একজন লোক পুরো রাষ্ট্রটাকে পরিচালনা করে, সেটা হবে একনায়কতন্ত্র, ঠিক না? হিটলার, মুসোলিনি, ওনারা একনায়ক ছিলেন আর কি। একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি বা দলের শাসন। কেমন? একনায়ক হচ্ছে এক ব্যক্তি বা দলের শাসন। এখানে জনগণের অধিকার বা মতামতের কোনো স্বীকৃতি নেই, একনায়ক বা এক দলের ইচ্ছায় রাষ্ট্র পরিচালিত হয়। হ্যাঁ, জনগণের কথায় রাষ্ট্র চলবে না। কোন রাষ্ট্র জনগণের কথায় চলে তোমরা কি জানো? এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের কথায় বা মতামতের ভিত্তিতে চলে। আর একনায়কতন্ত্রে সেটা কল্পনাও করা যায় না, উনি যেটা বলবেন সেইভাবেই রাষ্ট্রটা চলবে। তারপর দেখো, এটা হচ্ছে একনায়কতন্ত্র। দেখো আস্তে আস্তে চিত্রগুলো, তোমরা একের পর এক চিত্রগুলো আসবে। রানী ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া না, ইংল্যান্ডের, হ্যাঁ, বেশ বিখ্যাত রানী। তার নামে বাংলাদেশে ভিক্টোরিয়া কলেজ আছে, কুমিল্লাতে নড়াইল ভিক্টোরিয়া কলেজ আছে না, তারপরে ভিক্টোরিয়া ইন্ডিয়াতে কলকাতাতে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক, হ্যাঁ, ভিক্টোরিয়া হ্রদ, অর্থাৎ বিখ্যাত ছিলেন রানী, এজন্য তার নামে অনেক কিছুই আছে। তো প্রথমটা হচ্ছে ছবিটা হচ্ছে রানী ভিক্টোরিয়া। তারপর দেখো রানী ভিক্টোরিয়ার ছেলে সপ্তম এডওয়ার্ড, কেমন? তারপরে হচ্ছে সপ্তম এডওয়ার্ডের ছেলে পঞ্চম জর্জ, তার ছেলে সপ্তম এডওয়ার্ডের ছেলে ষষ্ঠ জর্জ, হ্যাঁ, সপ্তম এডওয়ার্ড, ওনার দুই ছেলে, পঞ্চম জর্জ, ষষ্ঠ জর্জ, কেমন? তারপরে ষষ্ঠ জর্জের মেয়ে হচ্ছে রানী দ্বিতীয় এলিজাবেথ, হ্যাঁ, ওনার বর্তমান বয়স 94 বছর। এবং গ্রেট ব্রিটেনের রানী, গ্রেট ব্রিটেন আর ইংল্যান্ডের মধ্যে পার্থক্য আছে, আছে না? অবশ্যই আছে। গ্রেট ব্রিটেন হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, হ্যাঁ, এই তিনটা রাষ্ট্র মিলে হচ্ছে গ্রেট ব্রিটেন। আর কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর রানীও তিনি, হ্যাঁ, কে? দ্বিতীয় রানী, দ্বিতীয় এলিজাবেথ, কেমন? আচ্ছা, যে সমস্ত রাষ্ট্রে মানে কলোনিয়াল সিস্টেম বা উপনিবেশ ছিল, ওগুলোর রানী আর কি উনি, কেমন? তো মহারানী ভিক্টোরিয়া থেকে রানী দ্বিতীয় এলিজাবেথ পর্যন্ত, কেমন? এটা হচ্ছে যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা দখল করে তাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলে, যেমন গ্রেট ব্রিটেন, সৌদি আরব, না? আচ্ছা, এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, শুধু নিয়মটা রক্ষা করার জন্য আর কি ওনারা রানী থাকেন বা রাজা থাকেন, কেমন? কিন্তু ওনারা মেনলি প্রধানমন্ত্রী ইংল্যান্ডে দেশ পরিচালনা করে থাকেন, তোমরা জানো, এবং ওখানে মন্ত্রী পরিষদ আছে, সবকিছু আছে। আচ্ছা, দেখো এটা হচ্ছে রাজতন্ত্র, কেমন? কেমন রাজা 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 রানী, তোমরা যেরকম গল্প শোনো ওরকম আর কি, রাজা রানীর গল্পের মতো। তারপর দেখো এখানে কি দেখা যাচ্ছে, ভোটার, হ্যাঁ, মহিলা ভোটার লাইন ধরে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য। তারপরে হচ্ছে ভোটের
ভোট কেন্দ্রের ভিতরের অবস্থা। হ্যাঁ, পোলিং অফিসার ওনারা বসে আছেন, হ্যাঁ, পোলিং এজেন্টরা বসে আছেন ভোট নেয়ার জন্য। মানুষ এসছে ভোট দেওয়ার জন্য, ভোট বাক্সে বা ইভিএম এ ওনারা ভোট দিবেন আর কি। তারপরে দেখো এটা সংসদ ভবন, সংসদ ভবনের ভিতরে, কেমন, আইনসভার ভিতরে। সংসদ ভবনের অপর নাম হচ্ছে আইনসভা। রাষ্ট্রের নাগরিক ও ভোটার। তারপরে হচ্ছে সরাসরি ভোট প্রদান, মধ্যবর্তী প্রতিনিধি নির্বাচন। তারপরে হচ্ছে হা না ভোটে মধ্যবর্তী প্রতিনিধি নির্বাচন করা হয়, বা কেউ মারা গেলে কেমন ওখানে তখন আর কি আবার প্রতিনিধি নির্বাচন করা হয়। রাষ্ট্রপতি, হ্যাঁ, আব্দুল হামিদ খান। যে শাসন ব্যবস্থায় জনগণের ভোটে পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন তাকে প্রজাতন্ত্র বলে, পিপলস রিপাবলিক বলা হয়। বাংলাদেশে এই ধরনের শাসন ব্যবস্থা বলে, এই জন্য বাংলাদেশকে বলা হয় পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কেমন? আচ্ছা, এটা হচ্ছে প্রজাতন্ত্র, প্রজাদের তন্ত্র। এটা ভারতের লোকসভা। কেমন? আস্তে আস্তে ছবিগুলি দেখো, অনেক সুন্দর লাগবে তোমাদের, আশা করছি ভালোও লাগবে। দেখো আস্তে আস্তে নামগুলো চলে আসবে। বেঙ্গালুর বিধানসভা, হ্যাঁ, বেঙ্গালুর একটা রাজ্য, একটা প্রদেশের নাম। তারপরে হচ্ছে উড়িষ্যা বিধানসভা, তারপরে লখনৌ বিধানসভা, মধ্যপ্রদেশ বিধানসভা, খেয়াল করো সবাই, মনোযোগ দিয়ে খেয়াল করো, মহারাষ্ট্র বিধানসভা, তারপরে কর্ণাটক বিধানসভা, জয়পুর বিধানসভা। কেমন? এগুলো হচ্ছে বিধানসভা, কারণ ইন্ডিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, ইন্ডিয়াতে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত। এখানে অনেকগুলো প্রদেশ আছে। কয়টি প্রদেশ আছে তোমরা কি কেউ জানো? আমি বলে দিচ্ছি, প্রদেশ আছে 29টি। হ্যাঁ, 29টি প্রদেশ আছে। কোথায়? ইন্ডিয়াতে বা ভারতে। আর মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ তে আছে 50টি স্টেট। কেমন? এই জন্য এগুলাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। পশ্চিমবঙ্গ বিধানসভা, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তোমরা সবাই শোনো, ঠিক না? উনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার মেইন যে মন্ত্রী, ওনাকে বলা হয় মুখ্যমন্ত্রী। অন্যান্য মন্ত্রীও থাকে বিধানসভায়, এবং মুখ্যমন্ত্রী থাকে, অন্যান্য মন্ত্রী থাকে। এবং কেন্দ্র হচ্ছে ভারতের লোকসভাটাকে বলা হয় কেন্দ্র। কেমন? আর মুসলিম দেশের যেমন পাকিস্তান, আফগানিস্তান বা অন্যান্য মুসলিম প্রধান দেশে হচ্ছে মজলিস বলা হয়। কেমন? আর আমাদের দেশে হচ্ছে সংসদ। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত আর কি আইনসভাটা। তারপর দেখো এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। কেমন? দেখো সংজ্ঞাটা দেয়া আছে, যে সরকারের সংবিধানের মাধ্যমে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে, হ্যাঁ, ক্ষমতা বন্টন করা হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলা হয়, যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি। তারপর দেখো এটা কি? সংসদ ভবন বা আইনসভা। বাংলাদেশের আইনসভার নাম সংসদ ভবন। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। কিছুদিন পর পর এখানে অধিবেশন বসে। যে সরকারে শাসন ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে তাকে এক কেন্দ্রিক সরকার বলে, যেমন বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা প্রচলিত আছে। কেমন? এক কেন্দ্রিক সরকার। তারপরের স্লাইড দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা হচ্ছে সংসদ ভবনের ভিতরের অংশ। হ্যাঁ ম্যাডাম, আমরা একটু বলে রাখি, যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসা শিক্ষা, তোমরা 9:20 আমরা ওই ক্লাসটা শুরু করি। 9:20, 10টা 20-এ, সরি 10:20, 10:20 আমরা ওই ক্লাসটা শুরু করবো। অর্থাৎ এই ক্লাসটা শেষ হওয়ার পরেই আমরা ওই ক্লাসটা শুরু করবো। 9:20 না, 9টা হয়তো 15তেই শুরু করতে, 10:15তেই শুরু করতে। ঠিক আছে।
আচ্ছা শুরু কই? করি। আচ্ছা দেখো তোমরা, হ্যাঁ তা শুরু করি। দাদা কেমন আছে? আরে ওই তো ওই স্যার তাকাও, দেখো তোমরা, দেখো তোমরা, শাসন বিভাগ কেমন, তারপরে মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এখানে অনেক মন্ত্রীরা বসে থাকে এবং প্রধানমন্ত্রী নেতৃত্ব দান করে। কেমন, প্রধানমন্ত্রী সবকিছু নিয়ন্ত্রণ করে, যেমন আমাদের দেশের সরকার ব্যবস্থা। কেমন, আমাদের দেশের সরকার ব্যবস্থা আর কি, মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বা সংসদীয় গণতন্ত্র। এটার অপর নাম হচ্ছে সংসদীয় গণতন্ত্র। কেমন, মন্ত্রী পরিষদ শাসিত সরকার। আর এখানে আইন বিভাগ দেখা যাচ্ছে, অর্থাৎ সংসদ ভবনের ভিতরের চিত্র বা ছবি কিন্তু এমন। কেমন, দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো, শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল ও দায়ী থাকে। কেমন, শাসন বিভাগ হচ্ছে কি, সরকারের 3টা অঙ্গ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, ঠিক না? দেখো তোমরা, শাসন বিভাগ কেমন, ওই বা পাশেও শাসন বিভাগ, বা পাশেও শাসন বিভাগ। বা পাশেরটা হচ্ছে বাংলাদেশের শাসন বিভাগ, আর ডান পাশেরটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন বিভাগ। কেমন, তোমরা দেখতে পাচ্ছ, একটা বাংলাদেশের, একটা আমেরিকার যুক্তরাষ্ট্রের। তো দুইটাই কি আইন বিভাগের উপর নির্ভরশীল। তারপরে দেখো, বাংলাদেশে হচ্ছে শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল ও দায়ী থাকে, আর মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ তে শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল বা দায়ী থাকে না। কেমন, এটা আমেরিকাতে, আর বাংলাদেশে দায়ী থাকে। কেমন, অর্থাৎ সংসদ ভবনে যে আইনটা প্রণীত হয় সেই আইন অনুযায়ী দেশটা পরিচালিত হয়। আর আমেরিকাতে কি, যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, ওনারা আইন বিভাগের উপর দায়ী থাকে না, নির্ভরশীল বা দায়ী থাকে না। কেমন, তারপরে দেখো, মন্ত্রিপরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। তারপর তারপর দেখো তোমরা, দলগত কাজ, যেমন সবাই মিলে এই কাজটা করবে। এখন তো আসলে দলগত হওয়ার সময় নেই, তোমরা একা একাই করবে, যেহেতু বাসায় আছো, কোয়ারেন্টিনে আছো তোমরা। হ্যাঁ, সরকারের বৈশিষ্ট্যের আলোকে বাংলাদেশে কোন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান তা মূল্যায়ন করো। কেমন, বাংলাদেশে তোমরা এত আলোচনা করলাম এতক্ষণ ধরে, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাংলাদেশের সরকারের বৈশিষ্ট্যের আলোকে বাংলাদেশে কোন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান। হ্যাঁ, অবশ্যই মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় গণতন্ত্র বিদ্যমান বাংলাদেশে। বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য দেখো, এটা একটা লোগো। কেমন, বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা একটা লোগো। তো এখানে জনগণ আছে উপরে ডান পাশে,
আর নিচে হচ্ছে সংসদ ভবন, আর ডান পাশে নিচে হচ্ছে মন্ত্রী পরিষদের সভা বা বৈঠক। তারপর দেখো বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কেমন? তারপরে জনগণের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা বিদ্যমান। তারপরে হচ্ছে এককেন্দ্রিক শাসন বিদ্যমান, ঠিক না? বাংলাদেশে এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয় নয়। বাংলাদেশটা ছোট, এখানে প্রদেশ নেই, তাহলে নিশ্চয়ই এখানে যুক্তরাষ্ট্রীয় হওয়ার কথা না। এককেন্দ্রিক শাসন বিদ্যমান এখানে আর কি। তারপরে মন্ত্রী পরিষদ শাসন বর্তমান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য মন্ত্রীরা এখানে মিটিং করছে। তারপর দেখো মূল্যায়ন। গণতান্ত্রিক সরকার কয় প্রকার? ভারতে কোন ধরনের সরকার বিদ্যমান, ঠিক না? বাংলাদেশে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান কেন? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নোটবুকে লিখে রাখবে। তারপর দেখো বাড়ির কাজ তোমাদের জন্য হিটলারের ছবি এবং মোদির ছবি আছে। হ্যাঁ, একনায়কতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে 5টি তুলনামূলক পার্থক্য লিখে নিয়ে আসবে, কেমন? তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য এবং ক্লাসটি করার জন্য। কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? কারো কোনো প্রশ্ন আছে? হাত তোলো। আর মিউট করা, সব মিউট করা তো না, হাত তোলো, হাত তুললে আমরা দিব। কারো কোনো প্রশ্ন আছে? হাত তোলো। বা কোনো পরামর্শ আছে? মাইমুনা বিনতেকে জিজ্ঞাসা করি। মাইমুনা বিনতে, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা মধ্যম আশরাফপুর। মধ্যম আশরাফপুর। আচ্ছা, আজকে তো 2টা ক্লাস হয়ে গেল নাকি? জি স্যার। প্রথম ক্লাসটা কি শুনতে পেয়েছো ভালো করে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছো যে এই আলোচনা হয়েছিল? জি স্যার। আর এরপরেরটা, এখন একটা জি স্যার। সরকার, সরকারের উপর একটা রাষ্ট্রের ভালো মন্দ নির্ভর করে, ঠিক না? জি। ম্যাডাম একটা গাড়ি দেখালো না, যে এই গাড়িটা ইঞ্জিন চালায় কে? ছাড়া। গাড়িটার নাবিক কে? একটা রাষ্ট্রের নাবিক কে, চালক বলো, কে? ড্রাইভার। ড্রাইভার নাকি? সরকার বলো। সরকার। সরকার যদি ইচ্ছে করে, একটা গাড়ি যদি তুমি ঢাকার দিকে যাও, তো এখানে একটা ব্রিজ আছে না, কি ব্রিজ, কি কি ব্রিজ পড়ে? ঢাকায় যাওয়ার সময় কোনো ব্রিজ পড়ে? জি স্যার। কি কি ব্রিজ, ব্রিজের নাম কি? স্যার মেঘনা ব্রিজ পড়ে, হ্যাঁ, তারপর কাঁচপুর ব্রিজ পড়ে। আচ্ছা, তো ধরো মেঘনা ব্রিজে গিয়ে, দাউদকান্দি পড়ে। হ্যাঁ, মেঘনা ব্রিজে গিয়ে ড্রাইভার যদি ডান দিকে একটা মোড় দেয়, তাহলে কি হবে? তাহলে তো পড়ে যাবে। সবাই আমরা মরে যাব নাকি? জি স্যার। তাইলে আমরা তো গাড়ির মধ্যে ঘুমিয়ে থাকি, ঠিক না? ড্রাইভার যদি ঠিক মতো না চালায়, আমরা কি সবাই নিরাপদ? না স্যার। তাহলে ড্রাইভারের উপর কিন্তু আমাদের নিরাপত্তা নির্ভর করে না? জি স্যার। তাহলে সরকারের উপরও জনগণের নিরাপত্তা নির্ভর করে। সরকার যদি ভালো হয়, তাহলে সে দেশের সবকিছুই ভালো হয়, সবাই ভালো থাকে, ঠিক না? তাহলে জি স্যার। সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে আলোচনা করা হয়েছে। এবং ম্যাডাম, খুব সুন্দর আলোচনা হয়েছে। আমি আপনার আজকের স্লাইড গুলো দেখলাম, খুবই মানে সুন্দর এবং একেবারে অর্থপূর্ণ হয়েছে, এবং সব কম্বিনেশন, ছবি, আলোচনা সব ঠিক আছে। ধন্যবাদ স্যার। অনেক ভালো, গতদিনের চেয়ে ভালো হয়েছে এটা।
আস্তে আস্তে স্যার হ্যাঁ, ইয়ে করার চেষ্টা এইভাবেই তো চেষ্টা আস্তে আস্তে করছি। তো ডেভেলপড হবে। এই যে আমাদের ছেলে মেয়েরা প্রথম প্রথম ঢুকতে পারে না, এখন তো সুন্দর। এই যে দেখেন তো কত ভালো লাগতেছে। এই এনভায়রনমেন্টটা তো আমি করে দিলাম নাকি? অনেক এই যে বাচ্চা। বাচ্চাগুলাকে তো আপনারা দেখতেই পারতেন না, এখন তো সবাই আমার বাসায় চলে আসছে। একটা সুবিধা হলো কাউকে কোনো নাস্তা বা কিছু খাওয়াতে হচ্ছে না, সবাইকে একসাথে দেখছি। যে এটাই তো একটা অসাধারণ অভিজ্ঞতা। অনেকগুলি বাচ্চা আজকে। সবাই, আমরা চাই যে সবাই যাতে করে এই ক্লাসগুলো করলে অন্তত আমাদের টাচে তোমরা থাকলা, ঠিক না? আর স্যার সবাই মাশরাফি মনে হয় কিছু বলবে, ওকে একটু সুযোগ দেন। দেখি হাত তোলো তো, দেখি কোন দিকে আছে সে। মাশরাফি, আচ্ছা মাশরাফি এই বল। বলো। ম্যাম, এককেন্দ্রিক যে শাসন ব্যবস্থাটা, এটা যদি একটু বুঝাই দিতেন তাহলে ভালো হতো। এক কেন্দ্রিক। জি এক ম্যাম। কেন্দ্রিক এটা আমি এটা আমি স্যারের আমি সাবজেক্ট। আমি বলি, এক কেন্দ্রিক সরকার হলো যে সরকারের হাতে সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। অর্থাৎ রাষ্ট্রের একটা সরকারের হাতে কেন্দ্রে সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। ক্ষমতা মানে সবগুলো স্তর অথবা ক্ষমতাটা একটি নির্দিষ্ট সরকারের হাতে বা একটা অংশে কেন্দ্রীভূত থাকে। অর্থাৎ স্থানীয় পর্যায়ে সেটা বিকেন্দ্রীকরণ হয় না। ধরো ঢাকা, এবং ঢাকা থেকেই সব কিছু সিদ্ধান্ত হবে। যদি একটি জায়গা থেকে সমস্ত সিদ্ধান্ত হয়, সেটাই হচ্ছে এক কেন্দ্রিক সরকার। ক্লিয়ার? জি বই স্যার। পড়ে নিবা, বই পড়ে নিবা আরো। যেমন মানে ঢাকা কেন্দ্র বললো স্যার, থেকেই নেপালও সবকিছু হতে পারে। ক্ষমতা, সবকিছু চর্চা হয় কেন্দ্র থেকে। এরকম সরকার হচ্ছে কেন্দ্রীয় সরকার। এক কেন্দ্রিক। জি স্যার, বুঝছি। তাই এক কেন্দ্রিক সরকার। বিশ্বের বাংলাদেশের অধিকাংশ সরকারটা, দেশে বাংলাদেশের সরকারটা কি কোন প্রকৃতির সরকার? এক কেন্দ্রিক বলো। এটাও কিন্তু এক কেন্দ্রিক এককেন্দ্রিক। সরকার। যেমন যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে? যেখানে সরকারের দুটি স্তর থাকে, একটি কেন্দ্রীয় সরকার, একটি আঞ্চলিক সরকার। আঞ্চলিক সরকার। ক্ষমতার কিছু কিছু চর্চা করে কেন্দ্রীয় সরকার, আবার কিছু কিছু চর্চা করে আঞ্চলিক সরকার। আঞ্চলিক সরকার। আঞ্চলিক সরকার বলি আমরা এই কারণে যে আঞ্চলিক সরকার মানে অনেক ধরনের নাম থাকে, যেমন আমেরিকাতে স্টেট থাকে, কোথাও ক্যান্টন থাকে, এরকম। এই জন্য আমরা আঞ্চলিক ইন্ডিয়াতে সরকার বলি ডেফিনিশনের ক্ষেত্রে। প্রদেশ না তাহলে স্যার, প্রদেশ। হ্যাঁ, প্রদেশ প্রদেশ না বলে আঞ্চলিক শব্দটা ব্যবহার করাটা ভালো আর কি। কোথাও ও প্রদেশ বলে, আচ্ছা। কোথাও আবার প্রদেশ নাও বলতে পারে। তাইলে কেন্দ্রীয় অসুবিধা নেই, প্রদেশও তোমরা ব্যবহার করতে পারো। তাহলে যেখানে সরকারের দুটো স্তর থাকে, একটি কেন্দ্রীয় স্তর, একটি আঞ্চলিক স্তর। সাধারণত গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো আঞ্চলিক সরকারের হাতে থাকে। যেখানে দুটো সরকারের অস্তিত্ব আমরা লক্ষ্য করি, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। যেমন ভারতের সরকার যুক্তরাষ্ট্রীয় সরকার, কানাডার সরকার যুক্তরাষ্ট্রীয় সরকার, নাইজেরিয়াতেও কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার। নাইজেরিয়াতে তবে কিছু কিছু প্রশ্ন আছে, যেমন অনেকে বলেন যে আসলে কি ভারতের সরকার যুক্তরাষ্ট্রীয় কিনা, এগুলো আরো বড় ক্লাসে গেলে তোমরা বুঝতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকগুলো স্টেট আছে, অনেকগুলো প্রদেশ আছে, যেগুলোকে আমরা প্রদেশ বলছো আর কি। প্রায় 51টি। 50টা। হ্যাঁ 50টা না স্যার? 51টি, 50টি বলা হয় কিন্তু আসলে 51টি আছে, তবে 50টি। চীনে, চীনে কি প্রাদেশিক যুক্তরাষ্ট্রীয় না কেন্দ্রিক? চীনে তো চীনে জানার তো ইচ্ছে আছে। সমাজতান্ত্রিক রাষ্ট্র, হ্যাঁ, এটা হলো আরেক ধরনের। এটা অনেকটাই তো আপনার কি বলবেন, রাশিয়ার মতো। হ্যাঁ, সমাজতান্ত্রিক রাশিয়ার মতো। রাষ্ট্র। সেখানে কোনো রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দল, এবং ওই যে আপনার সরকারের শ্রেণী বিভাগে কি সমাজতান্ত্রিক আছে না? না 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 না, এটা ও, নেই। ওটাতে নাই না? না, সমাজতান্ত্রিক রাষ্ট্র, এটা ঠিক যুক্তরাষ্ট্রীয় বলা যায় না মনে হয়। এবার ইকোনমিক্সে আছে, অর্থনীতিতে ইকোনমিক্সে আছে। এটা ধনতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয়, কানাডাকে সমাজতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয় বলা হয়, আমেরিকা কানাডা, যুক্তরাষ্ট্রীয়। এই ব্রিটেন, ব্রিটেন ব্রিটেন। হ্যাঁ ব্রিটেনে আমরা আবার আপনার যে ক্লাসিফিকেশন, সেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সেখানে কার্যকর আছে, আবার আবার গণতন্ত্রও আছে, সেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসিও আছে, আবার রাজতন্ত্রও আছে, এবং এটা তাদের ঐতিহ্য। এটা তারা একসময় অ্যাবসলিউট মোনার্কি ছিল, সেখানে একেবারে পরিপূর্ণ নিরঙ্কুশ রাজতন্ত্র।
মানে রাজা বা রানী যা বলবেন তাই হবে, কিন্তু ধাপে ধাপে সেটা পরিবর্তন হয়ে সেখানে এখন গণতন্ত্রের আর নাই। বিকাশ ঘটেছে, সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটেছে। কিন্তু ব্রিটেন কিন্তু অত্যন্ত রক্ষণশীল একটা রাষ্ট্র, কনজারভেটিভ রাষ্ট্র। তারা তাদের ঐতিহ্য হিসাবে কিন্তু রাজতন্ত্রকে এখনো ধরে রেখেছে ব্রিটেনে, এবং সেই জন্য সেখানে রাজতন্ত্র আছে, গণতন্ত্রও আছে। তবে রাজতন্ত্রটা হচ্ছে লিমিটেড, আমরা বলি আর কি, সীমিত রাজতন্ত্র। তবে তারা খুব শ্রদ্ধা করে রাজতন্ত্রকে, এবং আমরাও ব্রিটেনের রাজতন্ত্রের প্রতি একটু দুর্বল। সেখানে রানীর কিছু হলে, চার্লসের কিছু হলে, কিংবা ডায়না কথা যখন আলোচনা হয়, সবার তখন একটা আকর্ষণ সৃষ্টি হয়। তো এটা এক ধরনের দুর্বলতা সবার আছে আর কি এই রাজতন্ত্রের উপর। তো সম্মান সেটা দেখায় আর কি। সেখানে রাজতন্ত্র, আমাদের যেমন রাষ্ট্রপতি, সেখানে রাজা বা রানী, রাষ্ট্রপ্রধান উনি, আর সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী, যিনি। তো সেটাও গণতান্ত্রিক, তবে একদিকে রাজতন্ত্র, অন্যদিকে গণতন্ত্র ভাবে আছে। তো যাই হোক, আমরা মনে হয় মোটামুটি আজকের আলোচনাটা ভালোই হলো। আমার সাবজেক্ট, তবে সময় থাকলে এগুলো আলোচনা করা যায়, এবং খুব মজার টপিকস কিন্তু। সরকার আরো আছে, এটা কিছু আছে, অন্যদিন করাবো আর কি আর তোমাদেরকে। অন্য এক সময় আলোচনা করা যাবে। আর অনেক খুব কিছু মজার আছে বিষয়, এখানে। অনেক মজার বিষয় সরকারের উপর আলোচনা। স্যার পড়াইতেও ভালো লাগে। যাই হোক, আমরা এই ক্লাসটা এখানেই শেষ করি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাদের আরেকটা ক্লাস আছে, আমরা সেই ক্লাসটিতে যাব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এই কামনা করছি। তোমাদেরকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আপনি খুব ভালো ক্লাস নিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আপনি ইকোনমিক্স এর টিচার হয়ে নিয়েছেন, অনেক ভালো নিয়েছেন।